নমস্কার, আজকে আমি দই পটল বানিয়ে দেখাচ্ছি। আর খেতে খুব সুস্বাদু এবং খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কি কি লাগছে চলুন দেখে নিই। এই দেখুন কীরকম হয়েছে, সুস্বাদু। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। চলুন দেখে নিই কী কী লাগছে। দেখুন পটল নিয়েছি, পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি। আপনার চাইলে গোটা রাখতে পারেন, মাঝে ছিঁড়ে দেবেন। তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি মরিচ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি খোসাগুলো কিন্তু পুরোটা চুল হবে না, মাঝের মধ্যে একটু করে রেখে দেবেন, তবে ভাজাটা ভালো হবে। আর ভাজাটা হাই ফ্লেমে করবেন, ঢাকা দেবেন না, নাহলে নরম কেটে যাবে, ভালো লাগবে না। আমি 1 সেকেন্ডের জন্য ঢাকা দিয়েছিলাম। এই দেখুন লাল লাল ভেজে গেছে। হয়ে গেছে ভাজা, তুলে নিয়েছি। চলুন এবারে কড়াইয়ে তেল দিলাম, প্যানতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে, একটা দারচিনি দিয়েছি, একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখবেন। এর মধ্যে দিচ্ছি দেখুন দুটো তেজপাতা দিলাম, একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজবেন, তবে সে একটা দারুণ সুন্দর গন্ধ ওঠে। এর মধ্যে দিচ্ছি আদা, কাশ্মীরি মরিচ আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব মিক্স করে রেখে দিয়েছিলাম। মশলাটা একটু ভেজে নিলাম। এর মধ্যে আছে কাজু আর পোস্ত 1 চামচ। আপনারা যদি কাজু না দেন তো মগজ কিংবা চিনি বাদামও দিতে পারেন, স্বাদ কিন্তু একই লাগবে। এরপর আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটা ছাড়ে দেখবেন। তার মানে বুঝে নেবেন আপনারা যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়ছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট রেখেছি ঢাকা দিয়ে। এই দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি দেখুন। এর মধ্যে 2 চামচ দই দিয়েছি, টক দই। দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা লো রাখবেন, নাহলে দইটা ফেটে যাবে। দইটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি একটু দিলাম গরম মশলা, ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন ঢাকা দিয়ে পুরো মশলাটা ভাজা হয়ে গেছে। ভালো করে ফ্রাই করে নিলাম। এই দেখুন তেল ছেড়ে নিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু জল দিলাম, কিন্তু জলটা গরম রাখবেন, ঠান্ডা দেওয়া যাবে না। এরপর আমার ভাজা পটলগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটু জল দিলাম, দেবো স্বাদ মতো নুন দিচ্ছি, আর চিনি দিলাম, 1 চামচ চিনি দিয়েছি।
টেস্টটা ভালো হয়। কস্তুরি মেথি দিয়েছি, একটু কস্তুরি মেথি দিয়েছি দেখুন। এরপর একটা ভাজা মশলা আছে, ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, পানমৌরি আর শুকনো লঙ্কা, গোলমরিচ। ওটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিলাম। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার দই পটল। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একটু গরম জল দিয়ে দিলাম, আপনারা যেরকম খাবেন লাগা লাগা। আর একটু দুধ মালাই দিলাম, বাড়িতে আমার দুধের সেই টাটকা মালাই দিয়েছি। দুধের উপর যে সরটা বসে সেটা স্বাদটা আলাদা লাগে। তৈরি হয়ে গেলো দই পটল। নমস্কার।